চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর। এর জেরে তার প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের সামনে অর্জুন সিং বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাঁচাতে যা করতে হয় করব, প্রয়োজনে বাংলাদেশে জেহাদি ও জামাত শক্তিকে বিনাশ করব। তার বক্তব্য, বিজেপি বাংলার ক্ষমতায় আসার একমাত্র ভরসা শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দুকে সরানোর পরিকল্পনা করছেন। অর্জুনের দাবি, বাংলা এখন অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়। তৃণমূল সরকার তাদের ভোটার কার্ড থেকে রেশন কার্ড পর্যন্ত সবকিছু যোগাচ্ছে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়েই আমরা মৃত্যুবরণ করব। বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত করা আমাদের একমাত্র লক্ষ্য। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং বাংলায় বিজেপির উত্থানের প্রসঙ্গ নিয়ে অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পুরো বাংলাদেশ জিহাদিদের, অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে, যেখানে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। আপনি দেখছেন না, মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন। দিয়ে বিএসএফ 1,500 লোককে ধরেছিল শুধু 23 সালে, 24 সালে 1,500 লোককে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল। তারা কোথায় গেল? কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে। লোকাল পুলিশ কি করছে? উনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে বসে আছে, বোর্ড লাগানো আছে। 1000 টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়, 1,500 টাকাতে ভোটার কার্ড পাওয়া যায়। এইসব অফিসিয়ালি এই আপনার ব্যারাকপুর এসডিওর কাছে চলে যান। ব্যারাকপুর এসডিও বাংলা পক্ষের নাম করে ওই লোক ওখানে বসে থাকে। আপনি টাকা দিন, ওখানে সব কিছু মানে দুয়ারের জেহাদি পাওয়া যাবে। ওখানে চলে যান। আপনি ব্যারাকপুর এসডিওর অফিসে, আপনি ব্যারাকপুর এসডিও অফিসে 1 কিলোমিটার দূরে ওই ব্যারাকপুর 16 নম্বর ওয়ার্ড, ওখানকার কাউন্সিলর সরাসরি পাকিস্তানি নাগরিকদেরকে দেয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। যখন আইবিএসে ধরেছিল, আজকে দেখলাম আইবি নাম করে বলছিল ওই কুণাল ঘোষ। মানে ওকে নাম বললেও আমি মনে করি কি একটা অদ্ভুত লোকের নাম বলে। এই কুণাল ঘোষকে আমি শুধু এটাই বলবো, কুণাল ঘোষ যদি ওর কেসটা আইবি ইনকোয়ারি করতো, বেচারা 3.5 বছর জেল খাটতে পারতো না। ওকে জেল খাটিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ, এই রাজীব কুমাররা জেল খাটিয়েছিল। তো ও বেচারা অত চামচাগিরি করে যাচ্ছেন, অত দোহাই দিয়ে যাচ্ছেন সরকার বাহাদুরে, কিন্তু আইবির বিএসএফের কথা বলে যাচ্ছেন। আইবি বিএসএফ থাকলে ওনার এই হাল হতো না। বলছি, বাংলাদেশ ইস্যুতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আটকে গেল, কিন্তু আমার একটা অনেক বড় আশঙ্কা আছে। এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি, চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে। বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে, বাংলাদেশের জামাতেরদের বিনাশ করা দরকার আছে। যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার। ওনার আইনজীবী হঠাৎ করে অসুস্থ বললেন না, সেদিনকেই কুণাল ঘোষ তার বাড়িতে গেছিলেন, তখনই কুণাল ঘোষ একটা অপায়া। কুণাল ঘোষ শকুনি মামা, যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে। আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি, ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে, বাড়িতে উঠতে দিয়েছে, উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে। তো এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে। যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে, এখন তো অভিষেক ব্যানার্জি লাথি মারছে। এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে। কি আশঙ্কা করছেন? ঠাকুর করুক, উনি আমাদের মধ্যে আসুক। আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব, কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার। কিসের আশঙ্কার কথা বললেন দাদা? সেটা সব কথা বলা দরকার নেই, বোঝাও দরকার আছে। যাবজ্জীবন তো ছেড়ে দিন, ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে। আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে, আমি যা খবর পাই, যা আমার কাছে ইনপুট আছে, ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে, ভয় আছে একদম। সব বলুন না, একটা সাধু মহারাজকে, এমন লোক যারা একটা পিঁপড়ে দেখে বাঁ দিক থেকে সরে যায়, সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। হিন্দু ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি, মমতা ব্যানার্জি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে। মমতা ব্যানার্জিকে উপরে আঙুল তুলে কথা বলছি, তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি। কি অপরাধ করেছি ভাই? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেবেন, এটা বলাটা অপরাধ হলো? 100% উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বারবার বলছি ঠাকুরের কাছে, আমি এই বলেছিলাম না কি আমি 4-5 দিন ব্যস্ত আছি, আমি বারবার বলছি
প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি, যখনই যে মন্দিরে যাই, কি একটা লোক বাংলায় আশার আলো দেখাচ্ছে, কি বাংলায় বিজেপিকে আনতে পারে, সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।